দুর্গাপুর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ রহমান ভাই, উপস্থিত কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব ইদ্রিস আলী ভাই, উপস্থিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফ হোসেন কাজল ভাই, উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ভাই এবং কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব এবং উপস্থিত দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব 1 নং যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, উই আর অর্গানাইজড হিয়ার টু communicate with each other to form or reform a committee of the activists of স্বেচ্ছাসেবক দল। তো এই যে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সংগ্রহ যে চলতেছে, এই কর্মী সংগ্রহ করতে গেলে আমরা কিছু দিক বা কিছু ক্রাইটেরিয়া বিবেচনা করব, যেটা শুরুতেই যারা পদপ্রার্থী ছিলেন আরমান ভাই নির্দেশে তারা তাদের কথাগুলো বলে গিয়েছেন। তো আমরা ওই দিকগুলো বিবেচনা করার চেষ্টা করব যারা দলের জন্য কতটা ডেডিকেটেড। কারণ যে স্ট্যান্ডিং কমিটিটা ছিল, সেই স্ট্যান্ডিং কমিটি বলা চলে টোটালি কলাপসড, মানে ওটা নাই, বিলুপ্ত। তো বর্তমান যারা আসতে চাচ্ছেন তারা দলের জন্য কতটা ডেডিকেটেড, কতটা স্ট্রং, তাদের মেন্টাল পাওয়ার কতটা স্ট্রং, এই সব দিকে আমরা বিবেচনা করব। আমরা আরও বিবেচনা করব হাউ মাচ পাওয়ার ডাজ হি ডিজার্ভ টু মিনিমাইজ আদার পিপল। কারণ অন্য মানুষদেরকে একজনকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা একজন নেতার যদি না থাকে তাহলে কেমন করে হবে? কারণ সামনে নির্বাচন আসতেছে, আমাদেরকে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা অর্জন করেই তো আমরা আমাদের যে অধিকারটুকু ফিরে পেয়েছি, যেটা আমাদের ছিল না, দ্য ফ্রিডম অফ রাইট টু ভোট, যে ভোটের অধিকারটুকু আমরা ফিরে পেয়েছি যেটা আমাদের ছিল না। তো যখন আমরা সেই ভোট দেওয়ার সুযোগটা পেয়েছি, তো মানুষের দুয়ারে আমাদের যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করে তাদের কাছ থেকে ভোটটা চেয়ে নিতে হবে, তারা যেন ভালোবেসে ভোট দেয়। কিসে ভোট দেবে? আরো জোরে বলেন। তো আমরা সেই ধরনের কর্মী খুঁজতেছি। আপনারা একটু ফেসবুক বা ইউটিউব এটা স্ক্রল করলে দেখতে পারবেন যে আমাদের দ্য মাদার অফ ডেমোক্রেসি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার অনেক আগের একটা ভিডিও চলে আসবে। উনি বলেছিলেন যে আমি কোয়ান্টিটি চাই না, কোয়ালিটিতে বিশ্বাস করি। ঠিক একই বক্তব্য আমরা শুনেছিলাম কিছুদিন আগে আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান ভাই যখন কুড়িগ্রামে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঠিক একই রকম কথা তার মুখ থেকেও আমরা শুনেছিলাম। তো আমরা চেষ্টা করব যে কমিটিটাকে ওইভাবে সাজানোর, কমিটিতে ওই ধরনের ছেলেপেলেদেরকে নিয়ে আসার যারা দলের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনায় কাজ করার জন্য প্রস্তুত থাকবে। আমাদের কুড়িগ্রামে আসন হচ্ছে 4টা। এই 4টা আসনে 4 জন প্রার্থী। আমরা আপাতত কুড়িগ্রাম 2 আসন থেকে সোহেল হোসেন কায়কোবাদ স্যারের, অর্থাৎ সম্মানিত সোহেল হোসেন কায়কোবাদ স্যার, সদস্য সচিব কুড়িগ্রাম জেলা বিএনপি, তার কথা শুনতে পাচ্ছি। আমরা উলিপুর কুড়িগ্রাম 3 আসন থেকে তজবিরুল ইসলাম স্যারের কথা শুনতে পাচ্ছি। তো আমাদের প্রাণপ্রিয় নেতা তারুণের অহংকার তারেক রহমান, তিনি যখন ঘোষণা করবেন যিনি আমাদের প্রার্থী হয়েই আসুক, যিনি মনোনয়ন পাক,
আমরা আমাদের সর্বোচ্চটুকু উৎসর্গ করে দিয়ে আমরা তাদেরকে জয়যুক্ত করে তাদেরকে আমাদের রিপ্রেজেন্টেটিভ করে উই উইল মেক হিম আওয়ার রিপ্রেজেন্টেটিভ, যারা আমাদের উলিপুরকে, যারা আমাদের কুড়িগ্রামকে সংসদে প্রতিনিধিত্ব করবেন। তো আমি আশা করব যে ওই ধরনের ছেলেপেলে বা ওই ধরনের মানুষ আমাদের সংগঠনে আসুক, এটাই আমার কাম্য থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।